যুবদল নেতা নবীন তালুকদারকে গুলি করে হত্যার ঘটনায় পল্টন থানার মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেন এবং নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাদের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মিজান রহমানের রিপোর্ট। পল্টন থানার যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আহমদ হোসেন ও সোহাইলকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাদের 10 দিনের রিমান্ডের আবেদন করেন। এই মামলার প্রাথমিক তদন্তে এই আসামিদের বিরুদ্ধে তিনি তথ্য উপাত্ত পেয়েছেন এবং আরও অধিকতর তদন্তের জন্য এবং এই মামলায় আরও কারা কারা জড়িত আছে তাদেরকে বের করার জন্য এই আসামিদেরকে রিমান্ডের প্রয়োজন। এজাহার এবং রিমান্ডের দরখাস্তের গুণাগুণের উপরে ভিত্তি করে বা পর্যালোচনা করে তিনি আসামিদের বিরুদ্ধে 4 দিনে রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে তদন্ত কর্মকর্তা পুলিশের পক্ষ থেকে বলেন, 2 আসামি যুবদলের ওই নেতা হত্যার পরিকল্পনাকারী ও মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন। তাদের পরিকল্পনা অনুযায়ী হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। গত 19/7/2024 তারিখে পল্টনে ছাত্র জনতার যে মিছিল হয়েছিল সেই মিছিলে তাদের গুলি চালিয়ে নবীন তালুকদার তাকে হত্যা করা হয় এবং তার স্ত্রী বাদী হয়ে পল্টন থানায় মামলা করে এবং সেই মামলায় এই 2 জন আসামিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে আহমদ হোসেন ও বনানী এলাকা থেকে সোহাইলকে আটক করে গোয়েন্দা পুলিশ। মোহাম্মদ সোহাইল 2010 সাল থেকে পরবর্তী 2 বছর র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক ছিলেন। এ সময় তার বিরুদ্ধে জোরপূর্বক গুম, হত্যাসহ বিভিন্ন অভিযোগে জড়িত থাকার অভিযোগ ওঠে। মিজান রহমান, NTV নিউজ, ঢাকা।